দর্শক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো চোর বাটপার বোর্ড কখনোই দেখেনি বলে মন্তব্য করেছেন চেন্নাইয়ের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। দর্শক, মুস্তাফিজুর রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বসিয়ে রাখায় ম্যাচ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একই বললেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, মুস্তাফিজুর রহমান ফিরে এসেছেন বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার তাগিদে, তাই আইপিএল দল চেন্নাই সুপার কিংস বিদায় জানিয়েছে মুস্তাফিজুর রহমানকে, যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে খেলানোর জন্য মুস্তাফিজুর রহমানকে নিয়ে এসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচে বসিয়ে রেখেছিল মুস্তাফিজুর রহমানকে। কাল মুস্তাফিজুর রহমানকে ছাড়া প্রথম ম্যাচে মাঠে নেমেছিল আসলে অন্যতম সফল দলটি। আর এদিন টস হেরে ব্যাটিং এ নেমেছিল চেন্নাই সুপার কিংস। আর ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 168 রানের টার্গেট দিয়েছিল পাঞ্জাব কিংসকে। এরপরে এই লক্ষ্য নিয়ে বল করতে নেমে রীতিমতো পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানদের বোকা বানিয়ে একের পর এক উইকেট তুলে নেয় চেন্নাই সুপার কিংসের বোলাররা এবং শেষ পর্যন্ত অসাধারণ জয় নিয়ে মাঠ ছাড়েন চেন্নাই সুপার কিংস। দর্শক, উল্লেখ্য যে মুস্তাফিজুর রহমানকে বসিয়ে রেখে 2 ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে ফেলেছে বাংলাদেশ, যা দেখে অবাক ঋতুরাজ গায়কোয়াড়। তাই তো ম্যাচ শেষে তিনি বলেন, আমি বুঝলাম না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন এমন সিদ্ধান্ত নিল। জিম্বাবুয়ের মতো এক দুর্বল দলের সাথে খেলার জন্য মুস্তাফিজুর রহমানকে দেশে নিয়ে গেল, আর দেখলাম মুস্তাফিজকে 2 ম্যাচে বসিয়ে রেখেছে। এ কেমন দুর্নীতিবাজ ক্রিকেট বোর্ড, এটা কোনোভাবেই মানতে পারছি না আমি। আমরা যদি মুস্তাফিজুর রহমানকে বসিয়ে রাখতাম তাহলে বিসিবি এমন কিছু ভাবতে পারতো। সে নিয়মিত আমাদের একাদশে খেলেছে, সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় উঠে গিয়েছিল মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, মুস্তাফিজুর রহমানের প্রতি বিসিবির কেন এত রাগ বুঝলাম না। তো দর্শক, আপনিও কি ঋতুরাজ গায়কোয়াড়ের সাথে একমত? জানিয়ে দেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।